যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো বরিশালেও কিন্তু একইভাবে যুব দলের আয়োজনে তারা বিক্ষোভ তারা আনন্দ শোভাযাত্রা বের করেছে। একটু আগে উত্তর জেলা বিএনপির একটি মিছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টক নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন বরিশাল শহরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নিয়ে পুরো নগর জুড়ে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেন। দিনের শুরুতেই উত্তর জেলা বিএনপির একটি আনন্দ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দক্ষিণ জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা অগ্রসর হতে থাকে অশ্বিনী কুমার হল থেকে, যা জেলা ও মহানগর বিএনপির কার্যালয় হিসেবেও পরিচিত। পুরো এলাকা তখন স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। নেতাকর্মীরা জানান, এই আয়োজন শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, বরং আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্য ও শক্তি প্রদর্শনের অংশ। তারা বলেন, এই উদ্দীপনার মধ্য দিয়েই যুবদল নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। তারা প্রত্যয় ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আনন্দ শোভাযাত্রা চলাকালীন বিভিন্ন স্থান থেকে যোগ দিতে থাকেন বিপুল সংখ্যক তরুণ যুবক। তাদের মুখে ছিল নানা স্লোগান আর হাতে ছিল দলীয় পতাকা। বরিশালের রাস্তা জুড়ে তখন সৃষ্টি হয় এক প্রাণবন্ত উৎসব মুখর পরিবেশ, যা দেখলে মনে হচ্ছিল এক রাজনৈতিক উৎসব চলছে। এই প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে যুবদল নেতাকর্মীরা তাদের ঐক্য, সাহস এবং রাজনৈতিক প্রত্যয়কে আরও সুদৃঢ়ভাবে প্রকাশ করেছে। বরিশালের নেতাকর্মীদের এই অংশগ্রহণ প্রমাণ করেছে সামনে আসা নির্বাচনে তারা একটি বড় ভূমিকা রাখতে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।